এক গ্রামে রামু আর শামু নামে দুই মুচি বাস করত। শামু ছিল খুব অহংকারী, তার ব্যবহারও বেশ খারাপ ছিল। সে তার নিজের গ্রামের লোকজনকেও রেয়াত করত না। আর রামু ছিল ঠিক তার উল্টো। একদিন রামুর বাড়ির বাইরে বসে রামু জুতো সেলাই করছে। সামনে তখন এক বৃদ্ধ দাঁড়িয়ে। খুড়ো, নাও গো খুড়ো, হয়ে গেছে। বাহ 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 বাহ, বেশ হয়েছে। তা কত হলো রে রামু? ওই 30 টাকা হয়েছে। 30 টাকা? কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। এই বুড়ো বয়সে ঠিক করে খাবারই জোটে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে খুড়ো, তুমি যা পারবে তাই দাও না। এই নে, আমার কাছে এই 10 টাকাই পড়ে আছে। এই নে। কি তোমার কাছে তো আছে 10 টাকা, আর 10 টাকাই আমায় দিয়ে দেবে? না না না, এই নাও 5 টাকা ফেরত নাও। রামু রে, তোর মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও নেই রে। তুই সুখিয়া সুখিয়া বাবা। কিরে রামু, সকাল সকাল সমাজ সেবা করতে শুরু করে দিয়েছিস যে? না না, মানে বেশ বেশ, তুই ওই কর, তোকে আর টাকা কামাতে হবে না। কি আর করব বলো দাদা, এই গ্রামে কজনই বা বড় লোক আছে গো। সেই জন্যই তো আমি এই গ্রামে আমার তৈরি জুতো বিক্রি করি না রে, শুধু শহরে বিক্রি করি 5 গুণ বেশি দামে। এই যে শুনছেন, আপনি কি রামু মুচি? হ্যাঁ, আমি রামু। তা আপনি কে গো? আপনাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। আমি অনেক দূর থেকে আসছি, শুনেছি আপনি খুব দয়ালু। না না, সেরকম কিছু না। তা তা আপনার কি জুতো লাগবে? হ্যাঁ, আসলে আমার পায়ে না একটা কঠিন রোগ হয়েছে, ওই খালি পায়ে হেঁটে হেঁটে। তাই ডাক্তার আমার ভালো চামড়ার জুতো পরতে বলেছে, কিন্তু চামড়ার জুতো তো অনেক দাম, আমার কাছে 100 টাকা নেই। তাই বুঝেছি বুঝেছি। তা কিরকম জুতো লাগবে আপনার? যেমন হোক হলেই হবে, কিন্তু টাকা। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কো, আপনাকে কোনো টাকা দিতে হবে না। বাবা, আপনি তো বেশ ভালোই জুতো বানান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক অনেক উপকার করলেন। না না, এ তো আমার কর্তব্য। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ গো, সকালে অত দামি চামড়ার জুতোটা বিনে পয়সায় দিয়ে দিলে, এরকম করলে কি সংসার চলবে বলো? ও ঠিক চলে যাবে বউ, তুমি কিচ্ছু চিন্তা করো না। ভগবান ভগবান সব দেখছেন গো। ঠিক আছে, এখন এসো, খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আরে, এই জুতোগুলো এখানে এলো কি করে? আমি তো শুধু চামড়া কেটে রেখেছিলাম। গিন্নি, আরে ও গিন্নি, এই দেখো, এই জুতোগুলো এখানে এলো কি করে বলো তো? উমা, কি সুন্দর জুতো গো, কিন্তু সত্যি তো এলো কি করে? রামু মুচি, আছো নাকি বাড়িতে? একটা জুতো কিনবো, জুতো আছে? ওই যে, ওই দেখো কে জুতো কিনতে এসেছে, যাও যাও। আরে, এ তো দারুণ দেখতে, দারুণ জুতো বানিয়েছো তো রামু। তার দাম কত? দাম? তা যা ভালো বোঝেন দেবেন। বেশ বেশ, এই নাও 200 টাকা। কই হে, শুনলাম নাকি তুমি দারুণ সব জুতো বানিয়েছো। কই ওই, আমাকে একটা দাও দেখি।
বাবা, তো ভারী সুন্দর। এত ভালো জুতো কোন বানালে গো? ওই ওই রাতে আর কি। বাহ বাহ বাহ, বেশ বেশ, দারুণ বানিয়েছো। খুব সুন্দর হয়েছে। এই নাও টাকা। বাহ, আমাদের 2 মাসের কামাই একদিনে হয়ে গেছে গো। কিন্তু গিন্নি, আমি ঠিক বুঝতে পারছি না, বুঝলে? আমি ভাবছি এই জুতোগুলো এলো কোথা থেকে। ও তোমার ভালো কাজের ফল গো। অত না ভেবে শুয়ে পড়ো দেখি। এইভাবে রোজ বামন এসে ভালো ভালো জুতো দিয়ে যায় রামুকে, আর এত ভালো জুতো নিমেষে বিক্রি হয়ে যায়। রামু ভাবে একদিন রাত জেগে দেখতেই হবে আসলে জুতোগুলো আসে কোথা থেকে। এই ভেবে সে ঘরের আলো সব বন্ধ করে ঘরের ভিতরে জেগে বসে থাকে। কি আপনি এখানে? তাহলে দেখেই ফেললে, হ্যাঁ? আসলে আমি তো ভগবানের দূত। সেদিন আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম। তোমার দয়ালু মানসিকতায় আমি তুষ্ট, তাই রোজ আমি তোমায় এরকম আরো অনেক জুতো উপহার দেব। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে রামু সেই জুতো রোজ বিক্রি করতে থাকে। আশপাশের গ্রাম, এমনকি শহর থেকেও লোকজন এসে জুতো কিনে নিয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগে না শামুর। না 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 না, এটা তো ঠিক হচ্ছে না। রামুর নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু এত ভালো জুতো রামু বানাচ্ছে কি করে? না, আজ রাতে একবার দেখতে হচ্ছে তো। এবার দেখি বেটা রামুর আসল রহস্যটা কি। আরে এ কি, এই যে দেখছি জাদু বামন। আচ্ছা, এই রহস্য তাহলে। তাই বলি, রামু এত ভালো জুতো বানাতে শিখলো কবে? না, এই বামনকেই ধরতে হবে, তাহলে আমার কাছেও এরকম সুন্দর জুতো হবে আর আমি সেগুলো বাজারে বেচবো। আরে কি করলে শামুদা? কেন, শুধু তুই একাই এই বেটের থেকে ভালো ভালো জুতো নিবি নাকি? হ্যাঁ, আমিও নেব। এই বেঁধে রেখেই নেব, যখন যেরকম জুতো চাইবো তখন সেরকম জুতো দেবে। না শামুদা, না, তুমি ওরম করো না, ওরম করো না, এতে কিন্তু তোমারই বিপদ হবে। এই বেটেটা আবার আমার কি বিপদ করবে রে? হ্যাঁ বটে, তবে দেখো আমি কে। আরে আরে আরে, এর কি হচ্ছে? বাঁচাও, বাঁচাও! লোভের সাজা পায় শামু। চিরকালের মতো হাত পা হারায় সে, আর রামু হয়ে ওঠে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। এরপর থেকে রামু আর রামুর বউ সুখে শান্তিতে দিন কাটায়।